ভিডিও করার জন্য ননদের বাসায় এসেও আমাকে রান্না বান্না করতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার ভয়েস শুনে বুঝতে পারবেন কতটুকু ভালো আছি। ঠান্ডা লেগে একদম বেহাল অবস্থা। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সকালবেলা উঠে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি। এত পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরমের কারণে ঘেমে একদম ঠান্ডা লেগে আমার গলা টলা বসে গিয়েছে। এই তো এরপর একটু ছাদে গিয়েছিলাম। ছাদে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে। এই যে একটা সুন্দর মেহেন্দি গাছ আছে, এটা থেকে খুব সুন্দরভাবে মেহেদি পাতা দিয়ে মেহেন্দি দিয়ে রং করা যায় হাতে। এই তো আমি অনেকগুলো পেরে নিয়ে আসছি আমার ভাগ্নিকে নিয়ে। ছাদের পরিবেশটা বেশ ভালোই ছিল। অনেকগুলো সবজি গাছ লাগিয়েছে। মেহেদি পাতায় কখনো ফল দেখেছেন? এই যে এই গাছটায় একদম ফল এসে গিয়েছে। এই তো রাত্রেবেলা মেহেদিগুলো বেটে নিয়েছিলাম। এরপর আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই তো 1 কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপর ডিম ভাজি করছি, ছেলে ভাত খাবে এর জন্য। সবাই মিলেই আমরা ভাত খাবো এর জন্য ডিম ভাজি করে নিচ্ছি। এত পরিমাণে গ্যাসে সমস্যা করে ঢাকায় যে রান্না বান্না করে খাওয়ার মতোই অবস্থা নেই। আমি মনে করি গ্রামের বাড়িতেই ভালো, লাকড়ির চুলায় রান্না করা যায়, গ্যাসের কোনো চিন্তা ভাবনাই থাকে না। এই যে আবার ছেলের অবস্থা দেখেন, সে খাট থেকে টেবিলে উঠে, টেবিল থেকে সে ওয়ার্ড্রোবের উপরে উঠে গিয়েছে। সেখানে গিয়ে কী যে দুষ্টামি করে। সে এখানে এসে তো প্রচুর পরিমাণে খুশি। এখানে তার আরও 2টা বোন, একটা ভাই আছে, তো তাদের সাথে সে খুব খেলা করতে পারে। বাড়িতে তো সারাদিন একা একা থাকতে হয়, এখানে তো এই 3 জন আছে, তাদের সাথে প্রচুর পরিমাণে একদম জমিয়ে দুষ্টামি করতে পারে। এই তো ডিম পোচ করার পর পরের দিন আবার এই তো আমার ছেলেকে একটা ডিম পোচ করে খাইয়ে দিয়েছি, কিছু পপকর্ন ভেজে নিয়েছিলাম। এই তো সবাই মিলে খেয়ে নিচ্ছি বসে বসে। সবাই মিলে একসাথে থাকতে সত্যি আনন্দ লাগে। এই তো দুপুরের জন্য সেদিন আমি লাইভে এসে মুরগির মাংস রান্না করেছিলাম, তো আমার ছেলের জন্য 1 পিস মাংস নিয়েছি। সে এটাই খাবে না, বাচ্চাদের খাওয়ানোর যে কি প্যারা। এই তো এরপর আবার 1 কাপ চা বানিয়ে নিয়েছি। যেহেতু এখানে এসে তেমন কোনো ভিডিও করা হয় না, এর জন্য টুকটাক 3-4 দিন মিলেই যে ব্লগ ভিডিওগুলো হয় ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো চা খেয়ে নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যার আগা আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। আর এই যে আমার ননদের বাসার পাশেই একটা পার্কের মতো আছে, ফুড কোর্ট, তো ওখানে বাচ্চাদের খেলনা টেলনা আছে। তো পাশ থেকেই দেখা যায়। আমার ছেলে জানালা দিয়ে এখান থেকে দেখে, তাকে নিয়ে যায়নি ওখানে। বাচ্চা মানুষ গেলে আবার ভয় পায় ও বিভিন্ন জিনিস, এর জন্য। এই তো সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার জন্য একটু পিঠা বানানো হচ্ছে আটা দিয়ে। এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। একদম ঝটপট, আটা, নারকেল, চিনি, লবণ এসব সব কিছু মিক্স করে সুন্দর এভাবে শেপ দিয়ে বানিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বয়সটা যেন ঠিক হয় তাড়াতাড়ি।